আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব 4 AM আয়ুর্বেদিক মর্নিং রুটিন। স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু এই আয়ুর্বেদিক টিপসগুলো ভীষণই হেল্পফুল হতে চলেছে। তাই আজ থেকেই কিন্তু তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে একদম হেলদি লাইফস্টাইলে চেঞ্জ করে ফেলতে পারবে। মর্নিং এর টাইমে এমন অনেক কিছু স্টেপ বাই স্টেপ ওয়ার্ক থাকে যেগুলো এখনো পর্যন্ত কিন্তু আমরা অনেকেই জানি না। এই টেকনোলজির দুনিয়াতে আয়ুর্বেদিক জিনিসগুলো আমরা কিন্তু প্রায় ভুলেই গেছি, যার কারণে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি একটা আয়ুর্বেদিক মর্নিং রুটিন আনতে। এই টপিকটা আমার এতটাই ভালো লেগেছে যে আজকে ভোর 4টের সময় উঠে পড়েছি একটা আয়ুর্বেদিক মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে। অনেক কষ্ট করে কিন্তু আমি 4টের সময় উঠেছি, আর বাইরের দৃশ্যটা দেখো, সবে সবে ভোর হয়েছে, যদিও আমার ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। বাইরে ছোট ছোট পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক আর সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আয়ুর্বেদের শাস্ত্রে কিন্তু বলা আছে সানরাইজ হওয়ার আগে সবসময় কিন্তু আমাদেরকে ঘুম থেকে ওঠা প্রয়োজন। তার কারণে কিন্তু আমাদের ডাইজেস্টিং সিস্টেম অনেকটাই ক্লিয়ার থাকে। এরপর কিন্তু আমি ঘুমানোর সময় যে ড্রেসটা পরেছিলাম সেটা সম্পূর্ণ চেঞ্জ করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে নিয়েছি। সারা রাতে পরে থাকা নাইট স্যুট কিংবা নাইট ড্রেসটা যদি চেঞ্জ করে একটা ক্লিন ক্লথ পরা যায় মর্নিং এর টাইমে, তাহলে দেখবে ভেতর থেকে একটা পজিটিভনেস আসে, তাছাড়াও কিন্তু লেজিনেসটা অনেকটাই কম লাগে। এরপর কিন্তু আমি কম করছি, আর তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমি কিন্তু কাঠের চিরুনি ইউজ করছি। যেহেতু আজকে পুরো মর্নিংটাই আমি আয়ুর্বেদিক ভাবেই চলবো, তাই কাঠের চিরুনি কিন্তু মাস্ট। নিম কাঠের যে চিরুনিগুলো হয় তাতে কিন্তু আমাদের স্ক্যাল্পের অনেক রকম প্রবলেম দূর হয়, আর তার সাথে কিন্তু চুলের গ্রোথটাও ভালো থাকে। তাই প্লাস্টিকের চিরুনি ত্যাগ করে কিন্তু অবশ্যই এই নিম কাঠের একটা চিরুনি তোমরা অনলাইনে কিংবা যে কোনো ভাবে অর্ডার করতে পারো। এরপর চলো এখন করব ব্রাশ। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এই কাঠটা দিয়ে কি করছি। অ্যাকচুয়ালি তোমরা যারা গ্রামে থাকো নিশ্চয়ই জানো যে আগেকার যুগে কিন্তু আমরা ব্রাশ করার জন্য নিম কাঠ ইউজ করতাম। আর আমার রিয়াকশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে সকালবেলা খালি পেটে এরকম নিম ডাল দিয়ে দাঁত মাজা একটু ডিফিকাল্ট। আজও পর্যন্ত কিন্তু যুগ যুগ ধরে এই নিম ডাল দিয়ে দাঁত মাজার রেওয়াজটা চলে আসছে, কারণ নিম ডালে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ফর্মুলা, যার কারণে আমাদের দাঁতে পোকা লাগা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া সমস্ত সমস্যা কিন্তু এক নিমেষে দূর করে দেয়। তাই আজ থেকেই যদি তোমরা তোমাদের আয়ুর্বেদিক মর্নিং রুটিন শুরু করতে চাও, তাহলে কিন্তু তোমাদের টুথপেস্ট কিংবা প্লাস্টিকের ব্রাশ কোনোটারই প্রয়োজন হবে না, শুধু একটা নিম ডাল দিয়ে সকালবেলা ব্রাশ করে ফেলো। তারপর কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আমার মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। এতেই যা ফ্রেশ লাগছে, এখন আর কোনো ফেস ওয়াশের প্রয়োজন হবে না। রেগুলার মুখ মোছার জন্য কিন্তু আমরা অনেকেই গামছা কিংবা টাওয়াল ইউজ করে থাকি, বাট আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই কিন্তু সেই একটা গামছা দিয়েই মোছা হয়, যার কারণে কিন্তু আমাদের ফেসে অনেক রকমের ব্যাকটেরিয়া কিংবা মুখেও চলে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবে নিজেদের ফেসটাকে মোছার জন্য একটা নরম কোনো তোয়ালে কিংবা নরম কোনো কাপড় ইউজ করতে। তো এইবার চলো আমি খালি পেটে 1 গ্লাস জল খাবো, বাট এই জলটা কিন্তু একদমই নর্মাল জল নয়। আজ থেকে 2 কিংবা 3 বছর আগে আমি স্কুলে থাকতে কিন্তু এই কপারের একটা পাত্র কিনেছিলাম, যেই পটের মধ্যে প্রতিদিন রাত্রে আমি জল রাখতাম, আর সকালবেলায় খালি পেটে 1 গ্লাস করে খেতাম। খালি পেটে জল খাওয়ারও কিন্তু বেশ কিছু নিয়ম আছে। অনেকেই আছি আমরা দাঁড়িয়ে খাই, কিন্তু বসেও অনেকে খাই, বাট খালি পেটে যদি এই পজিশনে, এই আসনে জলটা খাওয়া যায় তাহলে উপকার কিন্তু আরো দ্বিগুণ হবে। কপারে থাকা বিভিন্ন উপকারী ধাতব জিনিস আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী, যার কারণে খালি পেটে সেই কপারের পাত্রে রাখা জল যদি খাই তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আজকে কিন্তু মর্নিং থেকেই এত আয়ুর্বেদিক জিনিস আমি ইউজ করছি, যার কারণে আমার নিজের ভেতর থেকে একটা প্রোডাক্টিভ ফিল হচ্ছে। এরপর আমি সূর্য নমস্কারটা ট্রাই করছিলাম, বাট হঠাৎ করে দেখলাম আমার ভিডিওটা রেকর্ড হয়নি। তো তারপর আমি রেগুলার বেসিসে যে এক্সারসাইজগুলো করি সেগুলোই করছিলাম। সূর্য নমস্কারটা তোমাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো, বাট দেখাতে পারলাম না, তার জন্য সরি। তোমরা পারলে একটুখানি ইউটিউবে সার্চ করো, অনেক টিউটোরিয়াল দেখতে পারবে। সূর্য নমস্কারের নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। আয়ুর্বেদিক কাল কেন, প্রাচীন কাল থেকে কিন্তু হয়ে আসছে। মোটামুটি চেষ্টা করবে প্রতিদিন যত কাজই থাকুক না কেন আধা ঘন্টা থেকে 40 মিনিট প্রত্যেকেরই এক্সারসাইজ করা। এক্সারসাইজ শুধুমাত্র কিন্তু ফ্যাটটাকে বার্ন করার জন্য ইউজফুল না, বরং নিজেকে সুস্থ রাখা, একটা ভালো লাইফস্টাইলের জন্য কিন্তু এক্সারসাইজ, যোগা, সূর্য নমস্কার সমস্ত কিছুই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এরপর কিন্তু আমি ব্রিদিং এক্সারসাইজ করছিলাম, মানে অনুলোম বিলোম, যার কারণে নিঃশ্বাস
জোরে জোরে নিচ্ছিলাম আর ছাড়ছিলাম। এক্সারসাইজের পর এই গরমে কিন্তু প্রচুর ঘাম হবে, যার কারণে আমি কিন্তু প্রথম থেকে একটা নর্মাল ড্রেস পরে নিয়েছিলাম, জানি এটা চেঞ্জ করতে হবে। তার কারণে তোমরাও পারলে একটা কিন্তু এক্সারসাইজের আলাদা ড্রেস করে নিতে পারো। এখন মোটামুটি বাইরের দিকে বেশ ভালোই আলো চলে এসেছিল, বাট তাও আমি এখনো বেরোইনি ঘর থেকে, একটু পরে বেরোবো। তার আগে একটু ফ্যানের তলায় বসে নিয়েছি, ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছি, ভীষণই ঘাম হয়েছে। একটু পরেই কিন্তু সকাল সকাল আমি আমার স্নানটা কমপ্লিট করব, বাট তার আগে যেহেতু এক্সারসাইজ করেছি প্রচুর ঘাম হচ্ছে, এখনই যদি স্নান করতে যাই ঘামটা বসে গিয়ে উল্টে আরো শরীর খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম বসে না থেকে 1 ঘন্টার একটা স্টাডি স্লট শুরু করি এখন থেকে। রিডিং কিন্তু আমাদের প্রত্যেকেরই মধ্যে সকাল সকাল থাকাটা খুবই জরুরি, সেটা আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ীও কিন্তু সেম। অনেকেই আছো যাদের সকালবেলা যেহেতু টিউশন থাকে, তারা রিডিং প্রসেসটা কোনো দিনই সকালবেলা করতে পারে না। তারা চাইলে 10 মিনিটের জন্য নিউজ পেপারটা রিডিং করতে পারো। ইংলিশ নিউজ পেপার হলে তো আরও বেশি হেল্পফুল। ইংলিশ নিউজ পেপার পড়লে কিংবা বাংলা নিউজ পেপার পড়লে কিন্তু অনেক ভোকাবুলারিটি বা শব্দ ভাণ্ডারের কিন্তু নতুন নতুন শব্দ আমরা জানতে পারি। আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী মর্নিংয়ের টাইমে কিন্তু আমাদের মাইন্ডটা প্রচুরই স্থির থাকে আর শান্ত থাকে, যার কারণে আমরা যেই কাজটা হয়তো দিনের বেলায় করতে পারি না, সেই কাজটা মর্নিংয়ের টাইমে করলে কিন্তু 90% সাকসেস পাওয়া যায়। তাই দিনের শুরুতেই নিজেকে পজিটিভলি রেডি করা কোনো কাজের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এইবার চলো কিছু নিউট্রিশন যুক্ত ব্রেকফাস্ট করা যাক। নিজেদের পরিপাকতন্ত্রটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিন্তু সঠিক খাবার সকালবেলা বেছে নেওয়াটা খুবই জরুরি। চা কিংবা কফি এই সমস্ত খাবারের থেকে মর্নিংয়ের টাইমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু কোনো নিউট্রিশন কিংবা প্রোটিন যুক্ত খাবার খাওয়া জরুরি। তাই আমি কিন্তু কাঁচা ছোলা, তার সাথে বাদাম আর একটা সেদ্ধ ডিম খেয়ে নিচ্ছি। কাঁচা ছোলায় থাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, যার কারণে সারা দিনের শক্তি কিন্তু অ্যাজ আ ফুয়েল এই কাঁচা ছোলায় আমাদের দিতে থাকবে। যারা ভেজ খাও তারা ডিমটাকে স্কিপ করে যেতে পারো, আর যারা নন ভেজ খাও তারা জানোই ডিম সিদ্ধতে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি থাকে। এছাড়াও কিন্তু প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়ার অনেক উপকারিতা আছে, আর এখন যদিও গরমকাল তাই একদিন পর পর স্কিপ করে খেলে খুব ভালো হবে। চলো আয়ুর্বেদিক সমস্ত কাজগুলোর মধ্যে কিন্তু মেইন কাজগুলো আমার কমপ্লিট। আরও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এখন কারা কারা তোমরা ভাবছো বসে বসে যে কালকে থেকে এই মর্নিং আয়ুর্বেদিক রুটিনটা তোমরাও স্টার্ট করবে? তো যাই হোক, এখন কিন্তু আমি বসে গেছি পড়তে, আর তার পাশাপাশি কিন্তু আমি 1 গ্লাস করে জলও খেয়ে নিচ্ছি কপারের পাত্র থেকে। আজকে কিন্তু আমি কোনো প্লাস্টিকের জিনিস ইউজ করব না, শুধুমাত্র আয়ুর্বেদিকই চলবে। তোমাদের মতন আমারও যেহেতু স্কুল লাইফের মতনই একটা ব্যস্ত জীবন আছে, যার কারণে কিন্তু আমি সকালের টাইমটা চেষ্টা করি রিডিং করার। সন্ধ্যার বেলার দিকে আমারও পড়তে খুব একটা ইচ্ছে করে না, তাই মর্নিং টাইমটা আমি চেষ্টা করি রিডিং দেওয়ার। তো চলো, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে সকাল সকাল স্নান করলে কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী আমাদের স্কিন সমস্ত কিছু অনেক ভালো থাকে। আজকে কিন্তু আমি শ্যাম্পু করব। এইবার নিশ্চয়ই ভাবছো শ্যাম্পুটা তো আয়ুর্বেদিক হয় না। এইবার তোমাদেরকে তাহলে বলি, আজ এমন এক প্রাকৃতিক শ্যাম্পুর সন্ধান দেবো তোমাদের, যেই শ্যাম্পু কিন্তু একদমই কেমিক্যাল ফ্রি। যদিও কাল রাত্রে এটা ভেজালে সব থেকে ভালো হতো। এটা হচ্ছে রিঠা ফল। তোমরা কিন্তু রিঠা ফল সবাই নাম শুনেছো, কিন্তু ইউজ কতটা করেছো আমি জানি না। তোমরা কিন্তু শ্যাম্পু করার আগের দিন রাত্রে এই 4-5টা মতন রিঠা ফল জলে ভিজিয়ে রাখবে, তারপরেই দেখতে পাবে কতটা গেজা শুরু হয়ে যায় চাপলে পড়ে। আগেকার যুগের ঠাকুমা ঠাকুরদারা কিন্তু চুলে শ্যাম্পু ইউজ যেহেতু করতেন না, তারা এই রিঠা ফল কিংবা পুকুরের পাক মাটি ব্যবহার করতো। দেখতে পাচ্ছ রিঠা ফলটা কচলানোর কারণে কিন্তু প্রচুর পরিমাণে গেজা তৈরি হয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো শ্যাম্পু অ্যাড করিনি। এইবার কিন্তু আমি একটা শ্যাম্পু অ্যাড করছি, যেহেতু আমাদের চুল অনেকটাই লম্বা হয় মেয়েদের, তার কারণে কিন্তু শ্যাম্পু করতে গেলে একটু গেজা গেজা না হলে চুলটা পরিষ্কার হয় না। আমি কিন্তু ইন্দুলেখা শ্যাম্পুটা ইউজ করেছি। এটা অনেকটাই আয়ুর্বেদিক, আর এর গন্ধ শুকলেই তোমরা বুঝতে পারবে হালকা হালকা কর্পূরের গন্ধ বেরোয়, আর খুবই ভালো একটা শ্যাম্পু। শ্যাম্পু তো তোমাদেরকে বলেছি সব সময় ডাইলিউট করে ইউজ করবে, কখনোই স্ক্যাল্পে ডাইরেক্ট ইউজ করবে না, তাতে কিন্তু অনেকটাই চুল পড়ার সমস্যা হয়। এরপর আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে চলে এসেছি পুজো দিতে। স্পিরিচুয়াল কনসেপ্ট কিন্তু আমাদের লাইফে প্রচুর পরিমাণে পজিটিভিটি আনে। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো দিন খারাপ সময়ের মধ্যে যাই, কিংবা আমাদের প্রত্যেকেরই কোনো না কিছু প্রয়োজন হয়, যার কারণে সব সময় আমরা ভগবানকে ডাকি, কারণ আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের কথা ঠিকই শুনবেন। এই কনসেপ্টটা কিন্তু আমাদের লাইফে পজিটিভিটি আনে। আর জানোই তো এখনকার যুগে এই নেগেটিভের মধ্যে পজিটিভ থাকাটা খুবই কঠিন। আজকে যেহেতু আমি পুজো দিচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি। আর কোনোদিনই কিন্তু আমি পুজো দিই না খুব একটা, মা যখন বলে তখনই দিই। তাই বলি কি আমার মধ্যে কোনো নেই, স্পিরিচুয়াল কনসেপ্ট নেই, তা কিন্তু না। অ্যাকচুয়ালি নেগেটিভিটি যখন আমি ফিল করি, তখন কিন্তু আমি সবসময় পজিটিভ থাকার জন্য ঠাকুরের গান শুনি, কিংবা বলতে পারো ঠাকুরের পুজো দিই। এগুলো আমি করি, চেষ্টা করি যতটা পারি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু অনেক বেনিফিট আছে। আজকে তো আমার ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে পারো দিনের পুরো 90% কাজ আমার কমপ্লিট, কারণ অলরেডি আমার
স্নান করাও কমপ্লিট, কিছুটা রিডিং করাও কমপ্লিট। এইবার চলো আরেকটা আয়ুর্বেদিক বিষয় তোমাদের সাথে শেয়ার করি। খাবারের সময় লাঞ্চে কিংবা ব্রেকফাস্টে সবসময় চেষ্টা করবে স্যালাডটা বেশি পরিমাণে খাওয়ার। প্রচুর পরিমাণে স্যালাড খেলে কিন্তু আমাদের শরীরটা প্রচুর হাইড্রেট থাকে, তার সাথে সাথে কিন্তু স্কিনটা ভেতর থেকে গ্লো করে, অনেকটাই কিন্তু হেলদি রাখে। খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর কিংবা যখন তোমাদের প্রচুর পরিমাণে এই সময় গরম লাগে, এমন একটা হেলদি ড্রিঙ্কস বলবো যেটা তোমরা প্রত্যেকেই জানো, বাট তাও আমি একটুখানি শেয়ার করছি। এখনকার যুগে তো আমরা বেশিরভাগই কোল্ড ড্রিঙ্কস কিংবা যে কোনো সফট ড্রিঙ্কস খাই, বাট আমাদের কিন্তু সেই আয়ুর্বেদিক শাস্ত্র থেকেই বলে আসছে যে ঠান্ডা ঠান্ডা কিছু খাবার থেকে একটা ভালো শরবত খাওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তাই আমি কিন্তু খাওয়া দাওয়ার শেষে প্রায় আধ ঘন্টা পরে এই শরবতটা বানিয়ে নিয়েছিলাম, যেটা ছিল লেবু জল। লেবু জল কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায়। যাদের প্রচুর পরিমাণে গ্যাস কিংবা অ্যাসিডিটির প্রবলেম আছে তারা এই শরবতটা কিন্তু বানিয়ে খেতে পারো বাড়িতে বসেই। অথবা যারা স্কুল স্টুডেন্ট আছো তারা স্কুল থেকে আসার পর যেহেতু প্রচুর টায়ার্ড ফিল করো, তাই জন্য এই শরবতটা যদি তোমরা ট্রাই করো দেখবে ভেতর থেকে এনার্জেটিক ফিল করবে। আমার তো এই শরবতটা ভীষণই টেস্ট লেগেছে, যার কারণে আমি এখন কিন্তু রেকর্ডটা করতে করতেও এক গ্লাস খেয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা, তো চলো এইবার আরেকটা শেষ টপিক তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর কিন্তু ডাইরেক্ট কখনোই বিছানায় ঘুমিয়ে পড়বে না, তাতে কিন্তু পেটের চর্বি বৃদ্ধি পাবে, তাছাড়াও আমাদের স্বাস্থ্য কিন্তু ব্যাঘাত ঘটবে। খাওয়া দাওয়ার পর কিন্তু সবসময় চেষ্টা করবে প্রকৃতির মাঝে হাঁটাচলা করতে কিংবা খোলা ঘাসে খালি পায়ে হাঁটাহাঁটি করতে। খাবার পর 10 মিনিট মতন হালকা হাঁটাহাঁটি করলে কিন্তু সেই খাবারটা ভালোভাবে পরিপাক হয় বা হজম হয়। তোমরাও চাইলে কিন্তু এই সময়টা প্রকৃতির মাঝে দিতে পারো। চলো আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করলাম। যদিও অনেক কিছু আয়ুর্বেদিক জিনিস আছে যেগুলো আমি স্কিপ করে গেছি, তোমাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে সেটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার কিন্তু আজকের এই 4 AM আয়ুর্বেদিক রুটিনটা বেশ ভালো লেগেছে, চেষ্টা করব এক্সামের দিনগুলোতে রিপিট করতে। তো চলো তোমরা কারা কারা করবে আমাকে কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।